আর্জেন্টিনা কানাডা ম্যাচের মধ্যে দিয়ে শুরু হয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। সেই ম্যাচে কানাডাকে 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরই মধ্যে জয় পেয়েছে ভেনিজুয়েলা ও মেক্সিকো। আগামী মঙ্গলবার ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। স্কোয়াডের বাজার মূল্যে কোপা আমেরিকায় অংশ নেয়া দলগুলোর মধ্যে ব্রাজিলেই সবার উপরে। সাম্প্রতিক ছন্দ ও সামর্থ্যের বিবেচনায় এবারের কোপা আমেরিকায় সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে আর্জেন্টিনাকে। একের পর এক ম্যাচ জিতে কোপার মঞ্চে এসেছে তারা। এমনকি কোপার বর্তমান চ্যাম্পিয়নও যে লিওনেল মেসিরাই। 2021 সালে ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এমন পরিস্থিতিতে কোপা আমেরিকার ফেভারিটের তালিকায় অনেকেই আর্জেন্টিনাকে ব্রাজিলের চেয়ে রাখছে এগিয়ে। তবে স্কোয়াডের দামের বিচারে ব্রাজিলের চেয়ে বেশ পিছিয়ে আর্জেন্টিনা। ব্রাজিল দলে এই মুহূর্তে ইউরোপে দাপট দেখানো বেশ কজন তারকা খেলোয়াড় আছেন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা রিয়াল মাদ্রিদের হয়ে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একই দলের হয়ে কদিন পর অভিষেক হতে যাচ্ছে এনরিকের মতো উদীয়মান তারকারও। এছাড়া বার্সেলোনার রাফিনিয়া ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকাও ব্রাজিল দলের স্কোয়াড মূল্য বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এমন তারকাবহুল ব্রাজিল দলের বাজার মূল্য 127 কোটি ইউরো। আর্জেন্টিনা দলে অবশ্য তারকার কমতি নেই, তবে লিওনেল মেসি, দি মারিয়াদের মতো অভিজ্ঞ ফুটবলারদের বাজার মূল্য এখন কমে গেছে অনেকটাই, যে কারণে স্বাভাবিকভাবে ব্রাজিলের চেয়ে পিছিয়ে পড়েছে ওরা। আর্জেন্টিনার এই দলটার বাজার মূল্য 80 কোটি 50 লক্ষ। খুব চড়া দামের কোনো ফুটবলার এই দলটাতে না থাকলেও কোপা আমেরিকায় ওরাই শিরোপার সব থেকে বড় দাবিদার। এই তালিকায় 3 নম্বরে আছে কোপার আরেক ফেভারিট দল উরুগুয়ে, যাদের বাজার দর 48 কোটি ইউরো। এর পরের 2 অবস্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। তবে এত বড় নাম কিংবা দামি ফুটবলার দিয়ে কোপা জেতা সম্ভব নয়। সেটা 2021 সালে শক্তিশালী ব্রাজিলকেই তাদের মাটিতে হারিয়ে প্রমাণ করেছে আর্জেন্টিনা। মাঠের খেলায় যে দলটা সেরাটা দিতে পারবে, দিন শেষে ওরাই পাবে শিরোপার স্বাদ। দিবাকর চৌধুরী, কালবেলা।